নমস্কার, ওয়েলকাম আমার চ্যানেলে। ওম ইষ্ঠায় নমঃ, ওম গুরবে নমঃ। আজকে আমাদের আলোচনার বিষয় রাহু, অর্থাৎ কুণ্ডলীর দ্বাদশটি ভাবে অবস্থান করে রাহুদেব কিভাবে আমাদের জীবনের বিভিন্ন পার্সপেক্টিভকে নিয়ন্ত্রণ করে সেই বিষয়ে আজকে আমাদের ডিটেল আলোচনা। মূল আলোচনায় যাওয়ার আগে আপনাদের প্রত্যেকের কাছে আমার অনুরোধ, আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থাকবেন এবং একটি লাইক করে আমার প্রচেষ্টাকে উৎসাহ জানাবেন। আসছি মূল আলোচনায়। দেখুন, রাহু কি? রাহু হলো ইচ্ছা, আপনার মনের গভীর ইচ্ছা। কখনো আমাদের সবার সাথেই এরকম হয় যে আমাদের ফ্যান্টাসিতে আমরা এমন সব বিষয় ভাবি যা কখনো সত্যি হবে না, অর্থাৎ ইলিউশন। রাহু এক ভ্রান্তি, রাহু ফ্যান্টাসি। মানুষ যখন নেশা করে তখন তার মন যেমন বাস্তব অবাস্তবের এক ছায়া জগতে বিচরণ করে, রাহু হলো সেই ছায়া। কালপুরুষ কুণ্ডলিতে এই ছায়াগ্রহ রাহুর তাই নির্দিষ্ট কোনো ঘর নেই, নির্দিষ্ট কোনো রাশিও নেই। রাহু কুণ্ডলীর যেই ঘরে বসে সেই ঘরের কারকত্ব বৃদ্ধি করে, সেই ঘর সম্বন্ধে জাতকের মনে তীব্র ইচ্ছা জাগায়, কিন্তু তার মধ্যেও থাকে অস্পষ্টতা। ধরুন, রাহু আপনার জন্মকুণ্ডলীর পঞ্চম ঘরে অবস্থান করছে। সেক্ষেত্রে পঞ্চম ঘরের নিয়ন্ত্রিত হয় যে বিষয়গুলো, অর্থাৎ প্রেম, রোমান্স, শিক্ষা, জ্ঞান, সন্তান, এইসব বিষয়ে জাতকের মধ্যে তীব্র আকাঙ্ক্ষার জন্ম হবে। কিন্তু জাতক তার জীবনে সবচাইতে বেশি ভ্রান্তি বা ইলিউশনের শিকারও হবে এই সমস্ত বিষয়ে। এবং এইসব বিষয় রিলেটেড ইচ্ছাকে যদি তার জন্মছক সাপোর্ট না করে, তাহলে কিন্তু রাহুর প্রভাবে জাতকের জীবনের অনেকটা সময় নষ্ট হয়ে যাবে এইসব আকাঙ্ক্ষার পিছনে, এবং ইচ্ছা পূরণও হবে না। অনেক ক্ষেত্রেই দেখা যায় জাতকের জীবনের উদ্দেশ্য হয়তো অন্য ছিল, কিন্তু রাহুর দ্বারা প্রভাবিত হয়ে ভুল উদ্দেশ্যের পিছনে ঘুরে তার জীবনের গোল্ডেন সময় নষ্ট হয়ে যায়। রাহুকে চার্টে যথাযথভাবে বিচার করতে হলে শনিদেবের পজিশন এবং অবস্থা, ডিগনিটি দেখা কিন্তু অত্যন্ত প্রয়োজনীয়। কারণ বলা হয় শনিবৎ রাহু, অর্থাৎ শনি তুল্য রাহু। রাহু কিন্তু কিছুটা শনিদেবের মতনও কাজ করে। এখন যে সমস্ত জাতকের কুণ্ডলীর প্রথম ঘরে, অর্থাৎ তার লগ্নে রাহুদেব অবস্থান করে, সেক্ষেত্রে কী ধরনের ফলাফল দেখতে পাওয়া যেতে পারে? কুণ্ডলীর প্রথম ঘরে অর্থাৎ লগ্নে থাকলে জাতক হন অত্যন্ত প্র্যাকটিক্যাল। তবে এই প্র্যাকটিক্যালিটি কিন্তু জীবনের প্রথম পর্যায়ে আসে না। দেখা যায় জীবনের প্রথম পর্যায়ে এদের সাথে বেশ কিছু ঘটনা ঘটে, যেমন বিশ্বাস করে ঠকে যাওয়া, খুব কাছের বিশ্বস্ত বন্ধু বা আত্মীয়দের থেকে চরম বিশ্বাসঘাতকতার শিকার হওয়া। অনেকটা সেই প্রবাদের মতন, পুরো সমুদ্র ঘুরে এসে বাড়ির ঘাটে নৌকা ডোবে এদের। তো কম বয়সের এই ধরনের অভিজ্ঞতার ফলে এরা পরবর্তী জীবনে অত্যন্ত প্র্যাকটিক্যাল হয়ে যান এবং সহজে কাউকে বিশ্বাস করতে পারেন না। কাউকে একবার বিশ্বাস করার আগে 10 বার ভাবেন এরা। এরা কিছুটা সরল প্রকৃতির মানুষ হন, আর নিজেদের মতের সাথে অন্যের মতামতকেও পূর্ণ সম্মান দেন। কোনো ধ্যান ধারণা বা থিওরিকে এরা ছোট করে দেখেন না। এর থেকেও কিন্তু অনেক সময় বিপদ আসে। নতুন নতুন বিষয়ের সন্ধানে গিয়ে এরা অনেক সময় ভুল পথেও চলে যেতে পারেন। রাহু যেই ঘরে থাকে সেই ঘর সম্পর্কে জাতককে অবসেশন দেয়। প্রথম ঘর নিজেকে বোঝায়। রাহু তাই প্রথম ঘরে থাকলে জাতক হন সেলফ অবসেসড, আত্মপ্রেমী। নিজেকে সাজিয়ে গুজিয়ে রাখা, নিজের স্বাস্থ্যের ব্যাপারে অত্যধিক সচেতনতা এদের মধ্যে দেখা যায়। রাহু ছকে পজিটিভ না নেগেটিভ তা বোঝার জন্য একটা উপায় হিসেবে বলা যায়, আপনি আপনার বাড়ির যে সদর দরজা অর্থাৎ মেন গেট কেমন তা দেখুন। যদি তা ঠিকঠাক হয়, যদি সুন্দর থাকে এবং আশেপাশে নোংরা জমা না থাকে, তাহলে আপনার রাহু পজিটিভ। আর যদি এর উল্টো হয় তাহলে নেগেটিভ। এবং রেমেডি হিসেবে মেন গেটকে প্রপারলি পরিচ্ছন্ন এবং মেনটেন রাখুন। রাহু প্রথম ঘরে থাকা জাতকদের দেখবেন সবসময় এরা বড় বড় বিষয় নিয়ে চিন্তা করছে, বিশেষত কেরিয়ার বা অর্থ সংক্রান্ত ক্ষেত্রে।
নিজের সম্বন্ধেও এরা বড় ধারণা রাখতে পছন্দ করেন। কখনো এই অবসেশনের মাত্রা এত বেড়ে যায় যে দেখা যায় এরা আসল কাজ না করে ভবিষ্যতে বড় কিছু করে দেখাবো এই চিন্তাতেই সময় কাটিয়ে দেন। এদের মধ্যে প্রবণতা দেখা যায় কিভাবে বেশি কাজ না করে বুদ্ধির মাধ্যমে দ্রুত অর্থ লাভ করা যায়। কুণ্ডলিতে রাহু যদি খুব নেগেটিভ হয়ে থাকে, দেখা যায় এরা কিন্তু অনেক সময় এমন কাজের জন্য দায়ী হয়ে যায় যা তারা করেনি। মিথ্যে অপবাদ এদের ওপর পড়তে দেখা যায়। আরেকটা বিষয়, এদের ক্ষেত্রে যেসব রোগ এদের হয় সেটা কিন্তু সহজে ধরা পড়ে না। দেখা গেল আপনার কোনো রোগ হলো, আপনি অসুস্থ, টেস্ট করালেন, অথচ কিছুই কিন্তু ধরা পড়ল না। এই ধরনের অস্পষ্ট বিষয় রাহু প্রথম ঘরে থাকলে দেয়। এরা এমনিতে বুদ্ধিমান হন, কিন্তু সূর্য যদি ছকে পীড়িত হয়ে পড়ে তাহলে পিতার স্বাস্থ্য এবং পেশাগত ক্ষতি হয় এদের জন্মের পরবর্তী সময় থেকে। অন্যদিকে মঙ্গলও যদি কোনোভাবে রাহুর প্রভাবে আসে, সেক্ষেত্রে এরা প্রচণ্ড ক্রোধী হয়ে থাকেন এবং এই অতিরিক্ত ক্রোধের জন্য জীবনে অনেক রকম সমস্যার সম্মুখীন হন। এই সমস্যা কিন্তু কোর্ট কেস পর্যন্ত নিয়ে যেতে পারে জাতককে। রেমেডি হিসেবে বলা যায়, আপনি বিড়ালদের খাওয়ানোর চেষ্টা করুন। স্ট্রিট ক্যাট যারা হয়, স্ট্রে ক্যাটস, তাদেরকে খাওয়ানোর চেষ্টা করুন এবং ফিজিক্যালি অ্যাক্টিভ থাকুন। দেখুন, রাহু হচ্ছে মাথা, তো সেক্ষেত্রে এদের ক্ষেত্রে দেখা যায় যে এরা জীবনে মাথার কাজ অতিরিক্ত করেন কিন্তু ফিজিক্যালি খুব একটা অ্যাক্টিভ থাকেন না। সেক্ষেত্রে এরা শারীরিক সমস্যায় পড়তে পারেন এবং দিনে কিছুটা সময় অন্তত মেডিটেশন, ধ্যান, প্রাণায়াম করাও এদের পক্ষে অত্যন্ত পজিটিভ প্রমাণিত হয়। এবার এই রাহু যদি সেকেন্ড হাউসে থাকে, সেক্ষেত্রে কীরকম ফল দেখা যায়? কুণ্ডলীর সেকেন্ড হাউস আপনার অর্থকে নিয়ন্ত্রণ করে, আপনার পরিবার এবং মুখ, বাণী এই বিষয়গুলোকে বোঝায়। রাহু আপনার সেকেন্ড হাউসে থাকলে জীবনে অর্থ সংক্রান্ত বিষয়ে ওঠাপড়ার সম্মুখীন হতে পারে আপনাকে। আপনার রাহু যদি কুণ্ডলিতে পজিটিভ থাকে তাহলে আপনার অর্থপ্রাপ্তি হবে, আর নেগেটিভ থাকলে অর্থাভাব দেখা দেবে। রাহুর পজিটিভ বা নেগেটিভ অবস্থানের ওপর নির্ভর করে এইসব জাতকেরা রাহুর দশায় হঠাৎ অর্থপ্রাপ্তি, প্রচুর পরিমাণে অর্থপ্রাপ্তি হয়ে হঠাৎ বড়লোক হয়ে যাওয়া অথবা বিপুল আর্থিক ক্ষতির সম্মুখীন হওয়া, এই ধরনের বিষয়ও দেখতে পাওয়া যায় যদি রাহু সেকেন্ড হাউসে থাকে এবং রাহুর দশা আসে। সেকেন্ড হাউস রাহু জাতকের মধ্যে, এদের কথার মধ্যে এক প্রকার বিশেষ আকর্ষণী ক্ষমতা দেখতে পাওয়া যায়। কথা যে এদের সবসময় খুব সুন্দর মিষ্টি হবে, ব্যাপারটা এরকম নয়, কিন্তু এদের কথার দ্বারা মানুষ প্রবলভাবে আকর্ষিত হয়। এক ধরনের জ্ঞানের প্রকাশ দেখা যায় এদের বাণীতে। এরা ধর্ম সংক্রান্ত বিষয়ে কথা বলতে পছন্দ করেন যদি রাহুর সাথে বৃহস্পতি কোনোভাবে যুক্ত হয়ে থাকে। রাহু চার্টে মূলত যে গ্রহের সাথে বসে তার প্রভাব বৃদ্ধি করে। সুতরাং আপনি দেখবেন কোন গ্রহের সাথে রাহু আছে, সেই গ্রহের প্রভাব রাহু চার্টে বৃদ্ধি করবে। চার্টে যদি শনিদেব অশুভ অবস্থায় থাকে, সেক্ষেত্রে রাহু সেকেন্ড হাউস জাতক কিন্তু অনেক সময় কথার মাধ্যমে যেসব ফ্রড হয়, মানি ফ্রড, অর্থাৎ ফোন কল করে স্ক্যাম করা বা চিটফান্ড জাতীয় অসৎ কর্মের সাথেও যুক্ত হতে পারেন। সেক্ষেত্রে জাতক কিন্তু কোনো মিথ্যে বা ভুল বিষয়কেও অন্যদের সামনে এমনভাবে প্রডিউস করেন যা তারা সহজে বিশ্বাস করে নেন। আপনার উচিত মিথ্যে কথা বলা থেকে বিরত থাকা। আরেকটা বিষয় দেখা যায় যে রাহু যাতে সেকেন্ড হাউসে থাকে, এরকম জাতকের বাড়িতে কিন্তু হঠাৎ কোনো বিপদ ঘটার সম্ভাবনা দেখতে পাওয়া যায়। বাড়িতে আগুন লেগে যাওয়া বা হঠাৎ কোনো বড় ধরনের বিপদ বাড়িতে ঘটা, এরকম ঘটনা কিন্তু ঘটে। জাতকের নিজেরও আগুন থেকে সাবধান থাকা উচিত। সেকেন্ড হাউস রাহু জাতকের স্মোক করার, অর্থাৎ বিড়ি সিগারেট খাওয়ার অভ্যাস একদমই ত্যাগ করা উচিত। এতে তাদের রাহু খুব নেগেটিভ হয়ে যায় এবং খারাপ ফল দিতে শুরু করে। শেষ কথা হিসেবে বলা যায়, সেকেন্ড হাউসে যাদের রাহু থাকে, এসব জাতকরা বাকশক্তির ওপর সহজাত ক্ষমতা রাখেন। এই ক্ষমতাকে সমাজের ভালো কাজে লাগান, মানুষের সাহায্যে ব্যবহার করুন। এতে আপনি আপনার জীবনে অনেক পজিটিভ প্রভাব দেখতে পাবেন এবং আপনার রাহুর যদি কোনো নেগেটিভিটি থেকে থাকে, সেটা ধীরে ধীরে কম হতে থাকবে।
এবার এই রাহু যদি কুণ্ডলীর তৃতীয় ভাবে অবস্থান করে, সেক্ষেত্রে কীরকম ফল জাতক আশা করতে পারেন? কুণ্ডলীর তৃতীয় ভাব হলো আপনার পরাক্রম ভাব। আপনি কোন কাজে কতটা প্রচেষ্টা এবং শ্রম ইনভেস্ট করবেন তা নির্দেশ করে থার্ড হাউস। রাহু এখানে বসে আপনার প্রচেষ্টা এবং কোনো কাজ শেষ পর্যন্ত সফল না হওয়া পর্যন্ত করে যাওয়ার ক্ষমতাকে বাড়িয়ে দেয়। এদের মধ্যে অনেক রকম ভাষা শেখার একটা প্রবণতা লক্ষ্য করা যায়, বিশেষ করে বিদেশি ভাষা। এরা সবসময় জীবনে নতুন নতুন কিছু আইডিয়া ভাবনা নিয়ে চলতে পছন্দ করেন। গতানুগতিক জীবন এরা পছন্দ করেন না। এদের মধ্যে ইউনিক কিছু কোয়ালিটি যা অন্যদের থেকে একদমই আলাদা তা কিন্তু দেখতে পাওয়া যায়। জীবনকে নিয়মের মধ্যে নিয়ে আসা, রুটিন ফলো করে চলা এদের দ্বারা হয়ে ওঠে না। তবে এটাই কিন্তু সমস্যার কারণ হতে পারে এদের জীবনে যদি থার্ড হাউসে রাহু থাকে। সুতরাং রাহু থার্ড হাউসে থাকলে আপনি চেষ্টা করুন একটি রুটিন মাফিক জীবন মেনে চলতে এবং জীবন সমাজের নিয়ম কানুন সঠিকভাবে মেনে চলতে। রাহু থার্ড হাউস জাতকরা কিন্তু কিছু ব্যাপারে খুব লাকি হয়ে থাকেন। দেখা যায় সারা বছর কাজ না করেও একেবারে এন্ড মোমেন্টে খুব খেটে কাজটাকে সফল করে বেরিয়ে আসতে পারেন তারা। সারা বছর না পড়ে পরীক্ষার আগের রাতে সিলেবাস কমপ্লিট করে ভালো রেজাল্ট করার মতন। কর্মক্ষেত্রে এরা জীবনের একটা সময় পর্যন্ত বেশ লাকি হন এবং ভাগ্য এদের সাপোর্ট করে। সেলস, মার্কেটিং বা স্টক মার্কেট সংক্রান্ত বিষয়ে এদের 11th হাউসের একটু সাপোর্ট পেলেই এরা কিন্তু বেশ উপার্জন করতে পারেন। তবে একটা বিষয়, রাহু থার্ড হাউস জাতকের জীবনে একটি প্র্যাকটিক্যাল রেমেডি বা অ্যাডভাইস যাই বলুন না কেন, আপনারা কেরিয়ার সংক্রান্ত বিষয়ে সবসময় গোপনীয়তা বজায় রেখে চলুন। কেরিয়ারের নেক্সট স্টেপ কি নিতে চলেছেন বা কতটা সফলতা অর্জন করেছেন আপনি কর্মজীবনে, তা বাইরের মানুষকে যতটা সম্ভব গোপন করে চলুন। তৃতীয় ভাব আপনার ছোট ভাইকেও বোঝায়। চেষ্টা করুন ছোট ভাই বা ভ্রাতৃস্থানীয়দের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে চলতে। তাদের সাথে অযথা অশান্তি বা ঝামেলাতে জড়িয়ে পড়বেন না, এতে আপনার রাহু নেগেটিভ হয়ে যেতে পারে। পরবর্তী টপিক, ফোর্থ হাউস। এটা একাধারে একটা পজিটিভ এবং নেগেটিভ প্লেসমেন্ট। প্রথমে যদি আমরা পজিটিভ বিষয়গুলো আলোচনা করি, সেক্ষেত্রে রাহু ফোর্থ হাউসে বসলে জাতক জীবনে আর্থিক দিক থেকে বেশ ভাগ্যবান হন এবং দেখা যায় যে এদের যে বাড়ি হয় তা বেশ সুন্দর হয় এবং এতটাই উন্নতি এরা আর্থিক ক্ষেত্রে করতে পারেন যা তাদের পরিচিত সার্কেলে রীতিমতো হিংসার বিষয় হয়ে ওঠে এবং এরা কিন্তু এটাকে বেশ এনজয়ও করে থাকেন। আর নেগেটিভ বিষয়টা হলো, দেখুন, চতুর্থ ঘর কুণ্ডলীর সুখস্থান এবং আপনার বাড়ি, এবং স্বভাবতই সুখস্থানের যেসব পজিটিভ সৌম্য প্ল্যানেটস আছে, বিশেষত ফিমেল প্ল্যানেটস, এরাই যেরকম চন্দ্র, শুক্রর মতো গ্রহ সবচেয়ে ভালো কাজ করতে পারে। চন্দ্র চতুর্থ ভাবের ন্যাচারাল কারক হয়। তো এই রাহুর মতো ক্রূর গ্রহ চতুর্থভাবে বসলে চতুর্থ ঘরের ব্যালেন্স নষ্ট হয় এবং দেখা যায় রাহু যেহেতু এই ঘরে বসে এই ঘর সংক্রান্ত অর্থাৎ চতুর্থ ঘর সংক্রান্ত বিষয়গুলোতে জাতককে অবসেসড করে দেয় এবং দেখা যায় জাতক তার বাড়ি, ঘরের ইন্টেরিয়ার কিভাবে সাজানো হবে, তার পরিচ্ছন্নতা ইত্যাদি সম্পর্কে অবসেসড হয়ে পড়ে। বাড়িতে থাকা আসবাবপত্র, ছবি বা ঘর সাজানোর জিনিস নিয়ে জাতক মশগুল থাকেন। ওসিডি বলে যে একরকম মেন্টাল ডিসঅর্ডার আছে, অর্থাৎ সহজ কথায় প্রত্যেক জিনিস জায়গায় একদম সারিবদ্ধ এবং সুসজ্জিতভাবে না থাকলে মানসিক অস্থিরতা সৃষ্টি হয়, সেই জাতীয় সমস্যা কিন্তু ডেভেলপ করতে পারে ফোর্থ হাউস রাহু জাতকের ক্ষেত্রে। রাহু খুব নেগেটিভ হলে জাতকের মেন্টাল ব্যালেন্সের মধ্যে বিভিন্ন সমস্যা আসতে দেখা যায়। বাড়িতে বিভিন্ন অলৌকিক ধরনের বিপদ আসতে পারে যদি এই রাহু কোনোভাবে নেগেটিভ শনি দ্বারা অ্যাফেক্টেড হয়, এবং এই বিপদের তীব্রতা আরও বাড়তে দেখতে পাওয়া যায় যদি রাহু মধ্যে শনি এবং তার সাথে মঙ্গলেরও কিছু নেগেটিভ ইনফ্লুয়েন্স পড়ে।
সেক্ষেত্রে বাড়িতে নানান ধরনের আধিভৌতিক বিপদ আসা, বাড়িতে ভয় পাওয়া এবং অদ্ভুত ধরনের অভিজ্ঞতা বাড়ির মধ্যে হওয়া, এই ধরনের বিষয় কিন্তু দেখতে পাওয়া যায়। এবং চতুর্থ ভাব আপনার মাকেও নির্দেশ করে। সেক্ষেত্রে মায়ের অত্যধিক ইনফ্লুয়েন্স থাকতে পারে জাতকের জীবনে, এবং বৃহস্পতির পজিটিভ প্রভাব থাকলে মায়ের কাছ থেকে কিন্তু জাতক জীবনে মূল্যবান জ্ঞান, ধর্মজ্ঞান ইত্যাদি অর্জন করতে পারেন। পরবর্তী আলোচনা ফিফথ হাউস। রাহু ফিফথ হাউসে বসলে জাতককে একটা বেশ ইউনিক চরিত্র দেয়। এরা একদিকে যেরকম প্রচণ্ড বুদ্ধিমান হন, তেমনি লাভ রিলেটেড বিষয়গুলোর ক্ষেত্রে তেমনই চরম আবেগী হয়ে থাকেন। রাহু ফিফথ হাউসে থাকলে জাতক হন প্রচণ্ড বুদ্ধিমান, যদিও এরা যে সবসময় এই বুদ্ধি পড়াশোনার ক্ষেত্রেই দেখাবেন এরকমটা নয়। জীবনের সমস্ত ক্ষেত্রে, সমস্ত বিষয়ে এরা কিছু না কিছু জ্ঞান রাখেন, এবং জীবনের যে কোনো সমস্যায়, যে কোনো অবস্থায় নিজের বুদ্ধি প্রয়োগ করে এরা সফল হয়ে বা বিপদ থেকে বেরিয়ে আসতে পারেন। কিন্তু নিজের প্রেম জীবন নিয়ে এসব জাতক হন প্রচণ্ড সেন্সিটিভ। নিজের লাভ পার্টনার সম্পর্কে এরা কোনো নেগেটিভ কথা অন্যের কাছ থেকে শুনতে পছন্দ করেন না। পার্টনারকে এরা সমস্ত যুক্তি বুদ্ধি বাদ দিয়ে ভালোবাসেন এবং অবসেসড হয়ে যান। রাহুর ইনফ্লুয়েন্সে দেখা যায় অনেক ক্ষেত্রেই এদের লাভ পার্টনার হন অন্য কাস্ট বা কালচারের। পার্টনারের প্রতি এই অবসেসড ধরনের লাভ, যেখানে তাদের বুদ্ধি পর্যন্ত কাজ করে না, সেসব ক্ষেত্রে কিন্তু সম্পর্কের সমস্যা আসতে দেখা যায়, এবং অনেক ক্ষেত্রেই শুভ গ্রহ সংযোগ না থাকলে রিলেশন টক্সিক হয়ে পড়ে। রাহু ফিফথ হাউসে থাকা জাতকের জীবনে যদি প্রেম ভাঙা, ব্রেকআপ জাতীয় বিষয় আসে, এরা কিন্তু সহজে সেই কষ্টকর পর্যায় থেকে বেরোতে পারেন না, এবং নানা রকমভাবে নিজেকে কষ্ট দেওয়া জাতীয় ব্যাপারে বা নেশা জাতীয় ব্যাপারে নিজেকে জড়িয়ে ফেলেন। রাহু ফিফথ হাউস জাতকের বন্ধু সংখ্যা কম হয়। এরা নিজেরাই খুব বেশি বন্ধুবান্ধব জীবনে রাখতে পছন্দ করেন না। জীবনে এরা খুব বড় হতে চাওয়ার ইচ্ছা রাখেন, এমন জায়গায় প্রতিষ্ঠিত হতে চান যে জীবনে যেখানে মানুষ তাকে চিনবে, জানবে। ফিফথ হাউস রাহু জাতকের জন্য এটা রেমেডি যে প্রথমত প্রেম সম্পর্কের ক্ষেত্রে নিজের আবেগকে নিয়ন্ত্রণে রাখুন, এবং আপনার জ্ঞান বুদ্ধিকে নিজের উন্নতির কাজে ব্যবহার করুন। রাহুর ষষ্ঠ ঘরে অবস্থান, আমাদের পরবর্তী আলোচনা। রাহু সিক্সথ হাউসে থাকলে দেখা যায় জাতকের জীবনে প্রচুর শত্রু থাকে, তবে এই শত্রু কিন্তু জাতক সহজেই প্রতিহত করতে পারেন। শত্রুরা এদের ওপর আর কি ক্ষতি করতে চাইলেও এরা সেটা থেকে বেরিয়ে আসতে পারেন। শত্রুরা আলটিমেটলি এদের ক্ষতি করে উঠতে পারেন না, তবে জীবনে শত্রুর দ্বারা এদের অনেক প্রবলেমের মধ্যে থাকতে দেখতে পাওয়া যায়। দেখা যায় রাহু সিক্সথ হাউসে থাকলে জাতক জীবনে কাউকে বিশ্বাস করতে পারেন না। অপরদিকের মানুষটি যেই হন না কেন, তাকে বারবার পরীক্ষা করে দেখে তবে এরা কাউকে বিশ্বাস করেন, তবে সেই বিশ্বাসও যে পুরোপুরি করতে পারেন এরকম নয়। আসলে জীবনের বহু ক্ষেত্রে মানুষের কাছ থেকে শত্রুতা পেতে পেতে এরা একসময় সকলকেই সন্দেহের চোখে দেখতে থাকেন। সিক্সথ হাউস রাহু জাতক জীবনের রিস্ক নিতে পছন্দ করেন, বিশেষত কেরিয়ারের ক্ষেত্রে, ব্যবসার ক্ষেত্রে বা স্টক মার্কেট সংক্রান্ত বিষয়ে। এরা কিছুটা সাহসী প্রকৃতির হন, অ্যাকচুয়ালি খুবই সাহসী প্রকৃতির হন এরা। তবে এদের ক্ষেত্রে বলা যায় যে রাহু সিক্সথ হাউসে থাকলে জাতকের যে কোনোভাবে কোনো রকম রোগ হলে তা সহজে ধরা পড়তে চায় না, এবং অনেক সময় ভুল চিকিৎসার মতন সমস্যাও এদের ক্ষেত্রে আসতে দেখা যায়। এরা যে সাহসী হন, এই সাহস তারা অনেক সময় ভুল জায়গায় প্রয়োগ করে সমস্যায় পড়তে পারেন, এবং অজান্তেই এরা জীবনে শত্রু বৃদ্ধি করে ফেলেন। এই সিক্সথ হাউস রাহু জাতককে কিন্তু বিভিন্ন রকম খারাপ নেশাতেও অভ্যস্ত করে দিতে পারে। সেই নেশা শুধুমাত্র সিগারেট বা অ্যালকোহলই সীমাবদ্ধ থাকে না, অনেক সময় ড্রাগের নেশাতেও এরা আসক্ত হয়ে যান যদি রাহু খুবই পীড়িত অবস্থায় থাকে। সুতরাং এইসব জাতককে সবসময় নেশা জাতীয় বিষয় থেকে দূরে থাকার পরামর্শ দেওয়া হয়।
তাহলে এই রাহু আরও নেগেটিভ হয়ে গিয়ে জাতকের জীবনে চরম ধরনের কিছু সিরিয়াস লেভেলের সমস্যায় জাতককে ফেলতে পারে, এবং মূল সমস্যা যেটা শত্রুর সমস্যা এদের হয়, সেই সমস্যা আরও বৃদ্ধি পায়। 6th হাউস রাহু জাতকের ক্ষেত্রে দেখা যায় জীবনের যে কোনো কিছু প্রাপ্তির ক্ষেত্রে এদের অতিরিক্ত পরিশ্রম করতে হয়। জাতকের জীবনে ঋণ নেওয়ার প্রয়োজন দেখা দেয়, তবে ঋণ মুক্তি হতেও বেশি সময় লাগে না, কিন্তু এদের জীবনে বারবার ঋণ নেওয়ার বিষয় কিন্তু দেখা দেয়, অর্থাৎ এদের জীবনে ঋণ নেওয়ার প্রয়োজন বারবার হয়ে থাকে। আরেকটা বিষয়, এরা যে কোনো ক্ষেত্রে রিস্ক নিতে পছন্দ করেন, এদের সাহস বেশি থাকে, সেক্ষেত্রে রিস্ক নেন এরা, কিন্তু সেক্ষেত্রে পরামর্শ এটাই যে ক্যালকুলেটিভ ওয়েতে রিস্ক নেওয়া উচিত। একদম চোখ বন্ধ করে যা হবে তা হবে দেখে নেবো টাইপের রিস্ক না নেওয়াই বেটার, আর সেক্ষেত্রে কিন্তু সমস্যায় পড়তে হতে পারে। নেক্সট 7th হাউস রাহু। রাহু 7th হাউসে থাকলে জাতকের জীবনে এক ধরনের অস্থির মানসিক অবস্থার মধ্যে পড়তে দেখা যায়। স্পিরিচুয়াল লাইফ আর মেটেরিয়াল লাইফ দুটোর দিকেই জাতকের আগ্রহ দেখা যায়। কখনো এদের মধ্যে স্পিরিচুয়ালিটির দিকে আকর্ষণ বেড়ে ওঠে, কখনো মেটেরিয়াল লাইফের দিকে। সুতরাং বলা যায় জাতকের মনের মধ্যে এক ধরনের দড়ি টানাটানির পরিস্থিতি চলতে থাকে। বাস্তব জীবনে আঘাত পেয়ে স্পিরিচুয়ালিটির দিকে ঝোঁকেন এরা, আবার সেখানে আঘাত পেয়ে মেটেরিয়াল লাইফে শিফট করেন। রাহু যদি পজিটিভ থাকে তাহলে এরা লাইফ পার্টনারের প্রতি চূড়ান্তভাবে অবসেসড হয়ে থাকেন, আর দেখা যায় রাহু নেগেটিভ হলে এদের মধ্যে কিন্তু সিরিয়াস ধরনের পরকীয়ার প্রবণতা দেখতে পাওয়া যায়। সেক্ষেত্রে দেখা যায় জাতক নিজের লাইফ পার্টনারকে বাদ দিয়ে অন্য সবার লাইফ পার্টনারকে বেটার মনে করেন এবং তাদের প্রতি গভীর আকর্ষণ এবং অবসেশন বোধ করেন। তবে রাহু খুব নেগেটিভভাবে থাকলে তবেই এরকম জটিল পরিস্থিতির সৃষ্টি হতে পারে। এরকম মানসিক অবস্থায় এরাও যে খুব শান্তিতে থাকেন এরকম নয়, তাদের মধ্যেও এক ধরনের দোলাচল, মানসিক অস্থিরতার সৃষ্টি হয় এরকম পরিস্থিতিতে। যাদের হয় তারা জানেন, সবার ক্ষেত্রে হয় না, কিন্তু রাহু খুব নেগেটিভভাবে এফেক্টেড হলে এই ধরনের ঘটনা ঘটতে দেখা যায় এবং জীবনে বেশ অশান্তির পরিবেশ সৃষ্টি হতে পারে সেক্ষেত্রে। রাহু 7th হাউস জাতক কিন্তু খুব আর্টিস্টিক হন এবং অন্যান্য গ্রহ পরিস্থিতি সঠিক থাকলে এরা কিন্তু শিল্প, কলা ইত্যাদি ক্ষেত্রে বেশ সফল হতে পারেন। তবে এদের লগ্নে যেহেতু কেতু, সেহেতু দেখা যায় এরা কিন্তু জীবনে অনেক রকম পরিকল্পনা করলেও বাস্তব ক্ষেত্রে সেই পরিকল্পনাকে রূপ দেওয়ার ক্ষেত্রে বেশ সমস্যার মধ্যে থাকেন, এবং একটু বেশি বয়সে মানে আফটার 32-35 কি আরেকটু এরকম, যার যখন ম্যাচুরিটি আসে, সেসব ক্ষেত্রে সেই সব পরিকল্পনা যা তারা কম বয়সে করেছিল যে এটা মানে করলে বেটার হয় লাইফ, কোনো ব্যবসা বা কোনো কোম্পানি খুলবো, কোনো স্টার্ট আপ, এন্টারপ্রেনার, এসব বিষয়গুলোর ক্ষেত্রে এরা অন্যের উপরে নির্ভর করার চেষ্টা করেন এবং সেই পরিকল্পনাকে রূপ দেওয়ার চেষ্টা করেন। কিছুটা পরনির্ভরশীল হয়ে যাওয়ার প্রবণতা এদের মধ্যে দেখতে পাওয়া যায়, বিশেষ করে আর্থিক ক্ষেত্রে। এদের মধ্যে বাস্তব বুদ্ধি কিছুটা কম থাকে, সেক্ষেত্রে এরা জীবনে বেশ কিছু ভুল সিদ্ধান্ত গ্রহণ করেন এবং পদে পদে সমস্যার সম্মুখীন এরা হয়ে থাকেন। এদের মনে হয় সামনে যে অপশন বা যে কোনো বিষয়কে, যে কোনো ক্ষেত্রে, শুধুমাত্র প্রেম সম্পর্ক বা বিবাহ সম্পর্কের ক্ষেত্রে নয়, ব্যবসা ক্যারিয়ারের ক্ষেত্রে যেই অপশনটাকে তারা সঠিক বলে চুজ করেন, কিছু সময় পর দেখা যায় যে সে অপশনটা চুজ করা তার পক্ষে সঠিক নির্ণয় হয়নি। এই ধরনের বিষয় দেখতে পাওয়া যায় 7th হাউস রাহু জাতকের মধ্যে। আমাদের পরবর্তী আলোচনা 8th হাউস রাহু। 8th হাউস মারক ভাব এবং অবশ্যই একটি নেগেটিভ হাউস। রাহুর মতো স্ট্রং ছায়া গ্রহ এই ঘরে বসে জাতকের এই অষ্টম ভাবকে কিন্তু কিছুটা মাত্রায় পজিটিভ করে কয়েকটি ক্ষেত্রে। জাতকের মধ্যে জ্যোতিষ, তন্ত্র, গুপ্তবিদ্যা ইত্যাদি বিষয়ে শুধু যে গভীর আকর্ষণ দেখা দেয় তাই নয়, এইসব বিষয়ে জাতক ন্যাচারালি জ্ঞানী হন এবং তন্ত্র, গুপ্তবিদ্যা, মন্ত্রসিদ্ধি ইত্যাদি বিষয়ে সাধনা সিদ্ধির সহজাত ক্ষমতা এদের থাকে। দেখা যায় রাহু 8th হাউস জাতকের মধ্যে কম বয়সে সংসারের বিভিন্ন দায়িত্ব এদের কাঁধে কিন্তু চেপে যায় এবং সেই দায়িত্ব এদেরকে নিতে হয়।
জীবনের প্রতিটি ক্ষেত্রেই কিছুটা বাধার মধ্যে দিয়ে এদেরকে জীবন আর কি সম্মুখীন হতে হয় জীবনে। যে কোনো কাজ শুরু করার আগে সেটা একবারে হতে চায় না, এবং বিভিন্ন বাধা, বারবার বাধা আসতে থাকা, বারবার স্ট্রাগল করতে থাকা একটা বিষয়ের ওপর, এই ধরনের সমস্যা এদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। এবং দেখা যায় এদের জীবনে যে সমস্যাই আসুক না কেন সেগুলো কিন্তু বেশ বড় আকারে আসে। ছোটোখাটো সমস্যা খুব একটা মানে যেটাই আসে সেটা ক্রমশ বড় আকার ধারণ করে এদের জীবনে। ঈশ্বর বিশ্বাসের ক্ষেত্রে এদের মধ্যে তন্ত্রমার্গের উগ্র থেকে তীব্র দেবতার প্রতি ভক্তি জন্ম নিতে পারে। জন্মছকে অন্যান্য কিছু গ্রহের পজিশন ঠিক থাকলে এদের জীবনে গুরু সান্নিধ্যে সাধনার সুযোগ ঘটে। আরেকটা বিষয় বলা যায়, এদের জীবনে হঠাৎ করে খুব বড় ধরনের পরিবর্তন ঘটতে দেখা যায়। হঠাৎ করে জীবনে এমন কিছু বড় ধরনের ঘটনা ঘটে যায় যার সম্বন্ধে হয়তো জাতকের কোনো ধারণাই ছিল না ঘটনা ঘটার কিছুক্ষণ আগে, এবং তার ফলে এদের জীবন সম্পূর্ণ অন্য খাতে বইতে শুরু করে। এই সাডেন চেঞ্জ এটা 8th হাউস রাহুর জাতকের ক্ষেত্রে ভীষণভাবে দেখতে পাওয়া যায়। পরবর্তী টপিক 9th হাউস রাহু। 9th হাউস রাহু জাতককে পিতার সাথে সম্পর্কে সমস্যা দেয়। 9th হাউস রাহুর জাতকের জীবনে দেখতে পাওয়া যায় জাতকের পিতার নিজের ব্যক্তি জীবনে সমস্যা অথবা বড় ধরনের অসুস্থতা বা আর্থিক ক্ষতি এগুলো ঘটতে পারে। তবে চার্টে বৃহস্পতি এবং রবির অবস্থানের উপর নির্ভর করে পিতার সাথে সম্পর্ক বা পিতার ব্যক্তিজীবনের সমস্যার পরিমাণ এগুলো বিচার করা উচিত। তবে নবমে রাহু থাকলে কিন্তু পিতার একটা সমস্যা ঘটেই, এমনকি কিছু খারাপ এক্সাম নেগেটিভ কেসেস, তো সেরকম ক্ষেত্রে পিতার জীবনে মৃত্যুতুল্য যন্ত্রণাও আসতে দেখতে পাওয়া যায়। পিতার বিষয়ে সাবধান থাকা উচিত 9th হাউস রাহু জাতক। এটা বেশ সেন্সিটিভ একটা পজিশন। জাতকের জীবনে বাড়ি থেকে দূরস্থানে গিয়ে ভাগ্যোন্নতি অর্থাৎ অর্থলাভ ইত্যাদি ঘটতে দেখা যায়। চার্টে অন্যান্য শুভ গ্রহ যোগ থাকলে ফরেন ল্যান্ডে গিয়ে সুনাম অর্জনের বিষয় দেখতে পাওয়া যায়। আর এদের ধর্ম বিশ্বাসের মধ্যে এক ধরনের ইউনিকনেস দেখতে পাওয়া যায়। প্রচলিত ধর্মবিশ্বাস এবং ধর্মাচরণ পদ্ধতি এদের অ্যাট্রাক্ট করে না। এরা নিজেদের মতো করে ধর্মকে নতুন দৃষ্টি এবং পদ্ধতিতে দেখতে চান। কখনো এদের মধ্যে ধর্ম পরিবর্তন করে নতুন ধর্ম গ্রহণের প্রবণতাও লক্ষ্য করা যায়, এবং যেই ধর্ম তারা বিশ্বাস করেন না সেই ধর্মকে ছোট করে দেখানো বা সেই ধর্মের সম্পর্কে বিভিন্ন নেগেটিভ বিষয় আলোচনা করা, ছোট কথা বলা, এই ধরনের বিষয় কিন্তু দেখতে পাওয়া যায়। আচ্ছা, অন্য ধর্মকে ছোট করার মতো বিষয় অবশ্যই বর্জন করা উচিত, নাহলে কিন্তু এই 9th হাউস রাহু তার চরম নেগেটিভ প্রভাব দেখাতে শুরু করে এবং তার ফল জাতককেই ভোগ করতে হয়। আর টিভি, মাস মিডিয়া, আইটি ফিল্ড এসব ক্ষেত্রে জাতকের কেরিয়ার তৈরি হতে পারে। আর এদের মধ্যে বড় ধরনের ফিলোসফার অর্থাৎ দার্শনিক হওয়ার যোগও কিন্তু 9th হাউস রাহু জাতকের মধ্যে অনেক সময় দেখা যায়। নেক্সট সেগমেন্ট 10th হাউস রাহু। দশম ঘরকে বলা হয় কর্মের ভাব। রাহু এখানে অবস্থান করলে জাতকের মধ্যে নিজের কেরিয়ার নিয়ে খুব বড় ধরনের স্বপ্ন, জীবনে অনেক বড় জায়গায় পৌঁছানোর ইচ্ছা প্রভৃতি বিষয় দেখা যায়। জীবনে কেরিয়ারকে এরা সবচেয়ে বেশি প্রাধান্য দিয়ে থাকেন। তবে কেরিয়ার সংক্রান্ত বিষয়ে এদের মধ্যে এক ধরনের ওভার অ্যাম্বিশাস বিষয় কিন্তু লক্ষ্য করা যায়, যার ফলে যতই ভালো কেরিয়ার এরা জীবনে অর্জন করুক না কেন, কেরিয়ারকে আরও বেটার করার জন্য এরা সব সময় এক ধরনের প্রচেষ্টার মধ্যে থাকেন এবং তা থেকে কিছুটা অ্যাংজাইটিতে ভোগেন বা ওভার ওয়ার্কলোডের জন্য স্ট্রেসড হয়ে পড়েন। এই ধরনের কিছু সমস্যা দেখতে পাওয়া যায় যদি 10th হাউস রাহু থাকে। তবে এদের কর্মক্ষেত্রে কিন্তু এরা জীবনে অনেক উন্নতি করতে পারেন। অনেক সময় রাহু 10th হাউস জাতক রাজনৈতিক ক্ষেত্রেও উন্নতি করতে পারেন, এবং ছকে সূর্যের অবস্থান স্ট্রং থাকলে ভালো লিডারশিপ কোয়ালিটি দেখতে পাওয়া যায় এদের মধ্যে। এরা বেশ গুণী প্রকৃতির মানুষ হন এবং এদের মধ্যে অনেক সময় অনেক রকম কাজ একসাথে করতে পারার স্কিলফুলি বেশ সুন্দরভাবে করতে পারার এবং সামঞ্জস্য রেখে ম্যানেজমেন্ট করতে পারার ক্ষমতা দেখতে পাওয়া যায়।
তবে রাহু যেহেতু ভ্রান্তি সৃষ্টি করে, তাই সেক্ষেত্রে জাতককে সাবধান থাকতে হয় যে কনফিউজ না হয়ে নিজের সঠিক গুণকে কাজে লাগিয়ে কর্মক্ষেত্রে উন্নতি করার ব্যাপারে। অর্থাৎ এদের মধ্যে বহু গুণ দেখতে পাওয়া যায়। এরা সব রকম কাজই কম বেশি করতে পারেন এবং সব রকম কাজই এরা কম বেশি পারদর্শী হয়ে থাকেন। সেক্ষেত্রে এদের চুজ করা উচিত যে কোন কাজটা করলে আমি সেই কাজটাকে নিয়ে জীবনে অনেক দূর উন্নতি করতে পারবো, সঠিকভাবে চুজ করা উচিত। সেলস মার্কেটিংয়ের ফিল্ডে এরা কেরিয়ার করতে পারেন। রাজনৈতিক ফিল্ডে এদের ভালো কেরিয়ার হতে পারে, কারণ এরা এদের কথা এবং অ্যাটিটিউড দ্বারা বহু মানুষকে একসাথে প্রভাবিত করার ক্ষমতা রাখেন এবং এদের মধ্যে যে কোনো বিষয়ে কুইক ডিসিশন নেওয়ার ক্ষমতা এবং বুদ্ধির সাথে যে কোনো যুক্তিকে সহজে খণ্ডন করতে পারা বা আইনি বিষয়ে খুব চটজলদি কোনো আর কি সাজেশন দিতে পারা, এই বিষয়ে একটা অদ্ভুত সহজাত ক্ষমতা এদের মধ্যে দেখতে পাওয়া যায়। রাহু 10th হাউস জাতকের মধ্যে সাধারণত কম বয়সের মধ্যেই জীবনে আর্থিক এবং কেরিয়ারের বিষয়ে সফলতা অর্জন করা সম্ভব হয়। দশমভাবে রাহুর অবস্থান সমস্ত দিক দিয়ে বিবেচনা করলে ওয়ান অফ দ্য বেস্ট পজিশন অফ রাহু। রাহু এখানে খুব ভালো কাজ করে এবং দেখা যায় জাতক জীবনে সব আর্থিকভাবে এবং কেরিয়ারের দিক থেকে খুব সফল হয়ে থাকেন। আমাদের পরবর্তী আলোচনা 11th হাউস রাহু। এটাও রাহুর ওয়ান অফ দ্য বেস্ট পজিশন, এটাও ভীষণ ভালো কাজ করতে পারে 11th হাউসের রাহু। 11th হাউস রাহুর জাতকের জীবনের প্রথম পর্যায়ে তাকে অনেক কিছু শিখিয়ে যায়। কাছের মানুষ, পরিচিত বন্ধু বান্ধব, আত্মীয় ইত্যাদির ক্ষেত্রে চিটিং, শত্রুতা এবং কিছু ক্ষেত্রে অপমান ইত্যাদি পরিস্থিতির শিকার এদের হতে হয় জীবনের প্রথম পর্যায়ে। তবে এই সমস্ত নেগেটিভ এক্সপেরিয়েন্সের পরে এদের জীবনে কিন্তু বেশ পজিটিভ একটা চেঞ্জ আসে এবং জীবনে বিভিন্ন স্কিল শিখে এরা সেগুলো কাজে লাগাতে সক্ষম হন এবং সময়ের সাথে কিন্তু এরা নিজের কাজের জায়গায় বেশ সফল হতে পারেন। বিজনেসের জন্য এই 11th হাউস রাহু বেশ পজিটিভলি কাজ করে, তবে সেক্ষেত্রে চার্টে বুধের পজিশন দেখাও জরুরি। তবে 11th হাউসে রাহু থাকলে জাতক ভাগ্যবান হন, বিশেষত আর্থিক ভাগ্য এদের বেশ ভালো হতে দেখা যায়। অর্থ উপার্জন শুরু করলে দেখা যায় জাতকের জীবনে অর্থ আসার অনেক সোর্স খুলে যায়। অর্থ উপার্জনের জন্য জাতক তার বুদ্ধির পূর্ণ ব্যবহার করেন। জাতকের ফ্রেন্ড সার্কেল বেশ বড় হয়ে থাকে এবং এই ফ্রেন্ড সার্কেলের মধ্যে বেশ বিখ্যাত লোক বা গুণীজন এই ধরনের সমাবেশও ঘটতে দেখতে পাওয়া যায় এবং সেই ফ্রেন্ড সার্কেলের মাধ্যমে বিভিন্ন যোগাযোগ থেকে, বিশেষত বৈদেশিক যোগাযোগ থেকে ধনোপার্জনের যোগ কিন্তু জাতকের জীবনে সৃষ্টি হয় যদি 11th হাউসে রাহু থাকে। ফরেন স্পাউস বা ফরেন ল্যান্ডে বিবাহ ইত্যাদি যোগও সৃষ্টি হয়। আচ্ছা, শারীরিকভাবে এরা বেশ সুস্থ হয়ে থাকেন এবং দীর্ঘ সুস্থ জীবন লাভ করে থাকেন। সাহিত্য, কবিতা ইত্যাদি বিষয়ে এদের আগ্রহ থাকে এবং অনেক সময় জাতকের মধ্যে পুরনো ঐতিহাসিক জিনিস, পুঁথি, কয়েন ইত্যাদি কালেক্ট করার প্রবণতা দেখতে পাওয়া যায়। 11th হাউস রাহু তাই সমস্ত দিক থেকে রাহুর অন্যতম ভালো একটি অবস্থান। তবে এই পজিশনের মানুষদের মধ্যে কিছুটা অহংকারী হওয়ার প্রবণতা দেখতে পাওয়া যায়, সেটা বর্জন করা উচিত। সেটা বর্জন করলে তার 11th হাউস রাহু আরও পজিটিভ হবে, আরও স্ট্রং হবে এবং সেক্ষেত্রে তার অর্থ উপার্জনেরও কিন্তু পজিটিভ বিষয় দেখতে পাওয়া যাবে। আমাদের পরবর্তী আলোচনা 12th হাউস রাহু। রাহু দ্বাদশভাবে অবস্থান করলে কীরকম ফল দেখতে পাওয়া যায়? রাহু দ্বাদশভাবে অবস্থান করলে জাতকের জীবনে মানসিক শান্তির অভাব দেখতে পাওয়া যায় এবং ঘুমের ক্ষেত্রে সমস্যা সৃষ্টি হয়। অনিদ্রা, দুঃস্বপ্ন দেখা, স্লিপ অ্যাপনিয়ার মতো সমস্যা আসে এবং এক ধরনের অজানা ভয়, অ্যাংজাইটি ডিসঅর্ডার, মানসিক চাপের মতো সমস্যা এদের মধ্যে থাকে। এই 12th হাউসকে বলা হয় মোক্ষের ঘর। মানসিক শান্তি, আনকনশিয়াসনেস, বেড প্লেজার ইত্যাদির হাউস হচ্ছে দ্বাদশ ঘর। এবার রাহু হলো সেখানে ইচ্ছা, ডিজায়ার সৃষ্টি করে। সেক্ষেত্রে এই হাউসের অর্থাৎ 12th হাউসের ব্যালেন্স কিন্তু নষ্ট হয়। 12th হাউস রাহু জাতককে ফরেন ল্যান্ডে জাতকের সেটেলমেন্ট করাতে পারে। বাড়ি থেকে দূর ক্ষেত্রে জাতকের আয়ের যোগ তৈরি হতে পারে।
দ্বাদশ ঘরে রাহু থাকলে দেখা যায় জাতক অন্যের কাছে ভালো ইমপ্রেশন তৈরি করতে পারে না এবং অন্যের কাছে যথাযোগ্য সম্মান লাভ করতে পারে না। তবে দেখা যায় লাইফ পার্টনারের সাথে কিন্তু এদের এক ধরনের সুন্দর গভীর আত্মিক সম্পর্ক গড়ে ওঠে এবং ব্যক্তিগত জীবনে জাতক অন্তত জীবনসঙ্গীর বিষয়ে সুখী হন। একটাই বিষয়, জীবনসঙ্গী নির্বাচনের ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করলে এরা কিন্তু জীবনসঙ্গীর সাথে ব্যক্তিগত জীবনে সুখী হয়ে থাকেন। আর্থিক দিক থেকে এরা কিছুটা সমস্যার মধ্যে থাকেন। আর্থিক সমস্যা এদের জীবনে আসে। জীবনে অনেকবার এরা বড় ধরনের আর্থিক ক্ষতির সম্মুখীন হন। জাতকের উচিত, অর্থাৎ 12th হাউস রাহু জাতকের উচিত সবসময় মন্দির এবং স্পিরিচুয়াল স্থানে ভ্রমণ এবং বিভিন্ন দান পুণ্যের মতো কাজের সাথে যুক্ত থাকা। এতে 12th হাউস রাহু তার নেগেটিভ প্রভাব কিছুটা হলেও কমবে। দ্বাদশ ঘরের রাহু জাতকের জীবনে সোশ্যাল লাইফ এবং ফ্রেন্ড সার্কেল ইত্যাদি ক্ষেত্রেও কিন্তু জাতক মানসিক আঘাত পেয়ে থাকেন এবং অনেক ক্ষেত্রে আশাভঙ্গের বেদনাও তাদের পেতে হয়। এইসব কষ্টকর আঘাতের পর 12th হাউস রাহু জাতকের মধ্যে স্পিরিচুয়ালিটির প্রতি গভীর আকর্ষণ এবং ভক্তিভাব জন্ম নেয় এবং ঈশ্বর ধর্মকে আশ্রয় করে এরা কিন্তু জীবনে শান্তি খোঁজার চেষ্টা করেন। তবে দ্বাদশ ঘরের রাহু জাতকের মধ্যে বিভিন্ন নেশা করার প্রবণতাও সৃষ্টি করে থাকে। কখনো তন্ত্র মন্ত্র জাতীয় বিষয়কে ভুল পথে ব্যবহার করার প্রবণতা দ্বাদশ ঘরে রাহু জাতকের মধ্যে দেখতে পাওয়া যায়। সুতরাং সেই বিষয়ে সচেতন থাকা উচিত। এই ধরনের বিষয়কে কখনো অন্যের ক্ষতির জন্য বা কোনো খারাপ কাজে ব্যবহার করলে তার রিপারকেশন জাতক নিজেই বুঝতে পারবে। শেষ হলো আমাদের আজকের আলোচনা। আজকের সেশন মূলত কিছুটা ছোট ছিল। আসলে রাহু কেতুর বিষয়ে যদি সেশন হয় তো সেটা অনেক অনেক বড় করা যায়, কারণ এগুলো সম্বন্ধে খুব ডিটেল আলোচনা করা যেতেই পারে। তো আপনারা আমাকে কমেন্টে জানাবেন যে আপনারা কি আরও ডিটেল সেশন চান কি না, তো সে বিষয়ে তাহলে আমি জানতে পারবো। আর আজকের আলোচনা এই পর্যন্তই। প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং আমাকে লাইক করে উৎসাহ জানাবেন। সাথে থাকুন এরকম ভিডিও আরও পেতে। ওম নমঃ শিবায়।